এর মতনই আমি জাস্ট স্প্রে করছি যাতে অর্ক একটু মা উনি তুমি আমাকে চিনতে পারছো না রাজনন্দিনী? আমি ডক্টর মাধবী সেন। মা এখানে তো অনেক ডক্টর রয়েছেন, তুমি ওনাকে? উনি একজন সাইকিয়াট্রিস্ট। আমাদের অনেক পুরনো কথা উনি জানেন, তাই ওনাকে এখানে নিয়ে এলাম। আমি ভেবেছিলাম তুমি আমাকে চিনতে পারবে রাজনন্দিনী। সাইকিয়াট্রিস্ট? উনি তখন রাজনন্দিনীর কাউন্সিলিং করেছিলেন। তুমি তুমি করে এমন করে কথা বলছি যেন খুবই ক্লোজ। রাজনন্দিনী, তোমার তো সব পুরনো কথা মনে পড়ে গেছে বলছিলে না? ওনাকে মনে পড়ছে না? সরি, এক্সট্রিমলি সরি, আমার ভুল। বুঝতেই তো পারছেন আসলে অর্ককে নিয়ে একটু টেনশনে আছি, মানে সেই জন্য আর কি। আমার মনে আছে আপনি আমার কাউন্সিলিং করিয়েছিলেন, ওই যা হয়ে থাকে অফিস প্রবলেম, অফিস পলিটিক্স। না তো, তোমাকে ডিপ্রেসড করেছিল তোমার সাথে তোমার হাজবেন্ডের রিলেশন। সেসব সেই সময় এক্স্যাক্টলি, প্রফেশনাল লাইফের সমস্যাগুলো পার্সোনাল লাইফে এফেক্ট করেছিল। কিন্তু আমাদের তখন কথা হয়েছিল। ম্যাম, সব কথা তো সবার সামনে বলা উচিত নয়। যা কথা হয়েছিল আপনারা আমার মধ্যে, সাপোজ টু বি প্রাইভেট। আর্যর সাথে কি সমস্যার কথা বলেছিলে তুমি? থাক না মা, এখন এইসব কথাগুলো বলা কি খুব দরকার? দরকার নেই তো। অবশ্য না, তুমি এই প্রশ্নগুলো করতেই পারো, তোমার তো বিশ্বাস হয় না। এখন আর আমার এগুলো খারাপ লাগে না। আমি জাস্ট জানতে চাই তুমি কি ওনাকে আমার জন্য এনেছো না অর্কর জন্য? উনি অর্করও কাউন্সিলিং করবেন। সত্যি তো, এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট। ও কাকে দেখেছিল, মানে আমাকে গুলি করছে, সেটাই কিন্তু ওর একটা ট্রমা হয়ে গেছে, বসে গেছে। ও সেটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। আপনি প্লিজ ওর চিকিৎসাটা আগে করুন। আর সেদিন কাকে দেখেছিল সেটা জানাটা খুব দরকার।